এভরিবডি, দিস ইজ মি মালিহা। চলো আজকে তোমাদের সঙ্গে একটা সিম্পল মেকআপ ক্রিয়েট করি। সো লেটস স্টার্ট। ফার্স্টে একদম বেয়ার ফেসে চলে এসেছি অ্যান্ড এখন একটা সানস্ক্রিন ইউজ করে নেব, যেহেতু ডে লাইটে শুট করব তার কারণে সানস্ক্রিন কিন্তু মাস্ট। অ্যান্ড এটা হচ্ছে SPF 50 PA+++। দেন ভালো মতো সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে একটু ড্রাই হওয়ার জন্য টাইম দেব। অ্যান্ড দেন আমি ইউজ করব একটা ভালো দেখে প্রাইমার। এখানে আমি ফিটমি এর মেবেলিন প্রাইমারটা ইউজ করে নিচ্ছি। অ্যান্ড প্রাইমার কিন্তু ফুল ফেস ইউজ করার দরকার নেই, জাস্ট হাইলাইটেড পয়েন্টগুলোতে যেগুলোতে আমাদের মেকআপ উঠে যায়, ঘেমে যায়, ক্রিক করে, ওই জায়গাগুলোতে জাস্ট ইউজ করলেই হবে। অ্যান্ড একদম পি সাইজের প্রাইমার আমি এখানে নিয়ে ইউজ করে নিচ্ছি। সো প্রাইমার ইউজ করার পরেও আমাদেরকে একটু টাইম দিতে হবে যাতে এটা হালকা একটু ড্রাই হয়। দেন আমি এখানে ফিটমির ফাউন্ডেশন ইউজ করছি অ্যান্ড আমার শেড নাম্বারটা এই মুহূর্তে ঠিক মনে নেই, সো আমি এটা তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যে কি শেডের ফাউন্ডেশন আমি ইউজ করেছি। সো ফার্স্ট আমি ফাউন্ডেশনটা হাত দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নেওয়ার ট্রাই করেছি। দেন আমি একটা পাফ দিয়ে ব্লেন্ড করব। আমার কাছে পাফ দিয়ে ব্লেন্ড করার থেকে হাত দিয়ে ফার্স্টে ব্লেন্ড করে নিলে একটু সুবিধা হয়। এরপর একটা পাফ পানিতে ভালো করে ডিপ করে নেওয়ার পরে সেটা ভালো মতো মুছে দেন এটা দিয়ে আমি এখন ফুল ফেস ভালো মতো ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করলে যত ভালো মতো ব্লেন্ড করতে পারবো তত মেকআপটা ভালো মতো বসবে। এরপর লুজ পাউডার দিয়ে পুরো ফেসটা আমি সেট করে নেব। এখানে হচ্ছে মেবি পন্ডস এর লুজ পাউডার ইউজ করেছি, এটা দেখাতে মনে নেই, সো সরি। সো ভালো মতো পাউডার দিয়ে বেক করে নিব অ্যান্ড ফরহেডেও আমরা ভালো করে বেক করে নিব। বিশেষ করে আইস, আন্ডার আইসের নিচে ভালো মতো বেক করে নিতে হবে। দেন এক্সট্রা পাউডারটা ঝেড়ে ফেলে দিতে হবে। আমি একটু কম্প্যাক্ট দিয়েও সেট করে নিচ্ছিলাম বিকজ আমার একটু মনে হচ্ছিল যে খাপছাড়া হয়েছে। সো হালকা করে ল্যাকমের কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি এখানে সেট করে নিয়েছি। এরপর আমি এখানে প্যাস্টেল বিউটির ব্লাশ ইউজ করছি আর এখানে মিডিয়াম লাইট শেডটা ইউজ করে নিচ্ছি। ব্লাশ হচ্ছে আমার মেকআপের সবচেয়ে পছন্দের একটা পার্ট। আমি নর্মাল মেকআপেও দেখা যায় যে ব্লাশ কখনো স্কিপ করি না, ব্লাশ স্কিপ করতে আমার একদমই ভালো লাগে না। অ্যান্ড আমি এখানে হাইলাইটার দেই নাই আজকে। সো লিপসে হচ্ছে ময়শ্চারাইজ করে নিচ্ছি ফার্স্টে, একটু পরে লিপস্টিক দেবো। আর তার আগে আমি আমার আইসটাকে ড্র করে নিচ্ছি আইলাইনার দিয়ে। অ্যান্ড এটা অফ ক্যামেরায় করলে বেশি ভালো হয় কজ ক্যামেরাতে করতে আমার একটু অসুবিধা হচ্ছিল। সো অফ ক্যামেরায় আমি আমার আইসটা করে ফেলবো। দুইটা চোখই ভালো মতো করে নেওয়ার পরে আমরা লিপসে চলে যাব। সো এই তো অফ ক্যামেরায় আমি আইস করে নিয়েছি অ্যান্ড এখন লিপসের পালা। লিপসে কিন্তু আমি ফার্স্টে দেখিয়েছি যে আমি লিপস করার কিছুক্ষণ আগে ময়শ্চারাইজ করে নিয়েছি। এরপর আমি একটু পরে লিপ লাইন করে নিচ্ছি। এখানে আমি বিউটি ব্লেস্টের লিপ লাইনার ইউজ করছি অ্যান্ড এটা হচ্ছে ডার্লিং রেড। এই শেডটা আমার খুব পছন্দের একটা শেড। আমার হচ্ছে বিউটি ব্লেস্টের লিপ লাইনার গুলো খুবই পছন্দ, এত সুন্দর পিগমেন্টেড এগুলো। অ্যান্ড এখানে একটা নোট কালারের ম্যাট লিপস্টিক ইউজ করে নিচ্ছি। সো এই তো আমার মেকআপ কমপ্লিট অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। সো এটা